দেখেন গাইস, আমার মামুনি একটা পুকুর থেকে একটা ইলিশ মাছ ধরছে। কত বড় ইলিশ মাছ, দেখাও তো একটু উঠাইয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে রোজার মধ্যে ইলিশ পোলাও রান্না করব। তো কাউসার সবসময় ইউটিউবে দেখে, এখন ওই মাটির প্লেট ভরে ইলিশ মাছের ভাজা দিয়ে পান্তা ভাত খাইব। তো আমি আবার বললাম, কোনো ব্যাপার না, তুমি খাইতে চাইছো রান্না করে দিব, ভাইজাও দিব, সমস্যা নাই। কিন্তু ঈদের পরে বেশি করে ইলিশ আই না, তো রান্না করে দিব। একটা ইলিশ ছিল ফ্রিজে, বের করে দিছি। বের করে এখন আমি ওরে বললাম যে ইলিশ পোলাও রান্না করি, তো তাতেও রাজি, ইলিশ পোলাও খাইব। তো ইলিশটা কাটার সময় আমার এই কাটাটা কীরকম জানি হাতের মধ্যে বিন্ধা পড়ে, কারণ রোজার মধ্যে তো বেশি, গরমের মধ্যে বেশি নাই, এই যে এই কাটাটা আমার হাতের মধ্যে কীরকম জানি লাগে। কিন্তু এই কাটার আঁচটা আমার অনেক দিন ছিল, আমার এই ভিডিওটা রোজার মধ্যে করা, আমি এতদিন ছাড়তে পারি নাই। এখন দিলাম, আস্তে ধীরে ভিডিও ছাড়ি, ভিডিও করছি, কিছু কিছু পারি নাই। তো এই যে মাছটা কাটার সময় একজনে আসছে, কিছু সাহায্য করবেন নাকি, আইসে এই যে দাঁড়িয়ে রয়েছে। আমার মাছ কাটার সময়, মুরগি কাটার সময় কেউ যদি দাঁড়িয়ে থাকে আমার মাথা গরম হয়ে যায়, কারণ ওই কাটার সময় আমি দিশা পাই না, হাতে লাগে। তো উনি বলতেছে ওনার ছেলের জন্য সাহায্য দেওয়ার জন্য, কিছুদিন আগে আমি সাহায্য করছি, টাকাও দিছি, কিছু বই দিছি। এখন আবার আসছে, বড় বাবির কাছে যাবে ফ্ল্যাটে সাহায্য চাওয়ার জন্য। তো আইসাই এই জায়গায় মাছ দিকে দাঁড়িয়ে রয়েছে। তো আবার কাউসারের বাবা ভাবছে যে আমরা কি অর্ডার দিয়ে নিয়ে আসলাম নাকি মাছ মুহূর্তের ভিতর, কারণ রাত্রের বেলা কাউসার বললো, আর এখন সকালবেলা দেখে মাছ হাজির। তো উনি জানে না যে ফ্রিজে মাছ আসছিল। তো ওই যে রোজা রাখলে কি আর না রাখলে কি, ও যখন যেটা খাইতে চায় তখনই ওই খাওয়ানোর চেষ্টা করি। তো এই যে ইলিশ পোলাও বলতে, ইলিশ মাছটা ভাইজা কিংবা কষিয়া যেভাবে হোক পোলাওর সাথে দেয়, আমি আবার ওরকম করে মিশাবো না, মাছটাকে ভাইজা রাখতে চাইতেছি। দেখি রান্নার সময় কি করা যায়। তো ওই যে ইলিশ মাছের মাথাটা রাইখা দেওয়া বা সব কিছু ভাজা হবে, সরষা ইলিশ হইব। আর ইলিশ মাছের শুধু মাথাটা রাইখা দেব যে পুঁই শাক দিয়ে রান্না করার জন্য। পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা যা মজা লাগে, খুব মজা। তো একদিন পুঁই শাক দিয়ে ইলিশ মাছের রান্না করাটা দেখাবো। এই যে মহিলাটা দাঁড়িয়ে রয়েছে, এই জায়গা থেকে আর সরতেছে না। তো ইলিশ মাছটা ভাবছিলাম ডিম হবে, ডিম হয় নাই, মাছটা ভালোই। তো ডিম হয় নাই কে, মাছটা অনেক দিনের হইলো, তাও বেশি একটা খারাপ লাগে নাই, গ্রান ছিল মাছটায়। তো মাছটা কাটার সময়, আমার সব সময় মাছ কাটার সময় আমার মাছ তো বাঁকা যাইবই, সব সময় মাছটা আমার কাটার সময় বাঁকা যায়। এই ভিডিওটা আমার মেয়ে মোবাইল দেখতেছে, আমি ডাক দিয়ে ওর এই ভিডিওটা করাইতেছিলাম, এর জন্য ওই লাফালাফি করতেছে, কারণ ওর বিরক্ত হইতেছে, আমার কইতেছে এখনো হয় নাই, আমি মোবাইল দেখবো, কারণ ওই বিরক্ত হইতেছে, ওই মোবাইল দেখা বাদ দিয়ে রেখে আমি ওর এই যে ভিডিও করাইতেছি। তো পোলাওটা রান্না করলে ছড়ানো হাঁড়িতে বসাইলে খুব ভালো লাগে, লাগতেও ভালো। তো এই যে আগে তো আমি এই যে পোলাওটা বসে ভাবতেছি যে মশলাও আমার শেষ হয়ে গেছে, মশলা ব্লেন্ডার করতে হইব কতগুলা, আর মাছগুলো আমি মাখে রাখছি, এই পোলাও বসানোর পরে মাছগুলা ভাজে রাখবো। তো বেশি চাউল রান্না করব না, 3 পটের মতন রান্না করব, কারণ এই গরমের মধ্যে এই পোলাও এত খাওয়াটা খুবই। তো আমাদের একজন মেহমান আসবে, গেস্ট, খুবই ক্ষুদ্র একটা গেস্ট আসবে। তো
তো দেখতে পারবেন আমার মা পোলাও রান্না করে শুধু আদা দিয়া, তারপরে আদাটা ভাজে ভাইজে পানি দেয় হাঁড়িতে দিয়ে, চাউল পানিগুলা বলক উঠলে তারপরে চাউল দেয়। ওই পোলাওটা অনেক মজা। তো আমার শ্বশুর বাড়িতে এসে আমি ওরকম করে পোলাও রান্না করতাম। আমার শ্বশুরও খুব পছন্দ করতো, কিন্তু এখন আবার দেখি সবাই একটু রসুন দেয়, এর জন্য আবার আমিও একটু রসুন দেই। আর চাউলটা আগে আমরা চাউল ভাজতাম না, মানে পানি বলক উঠলে চাউলটা ছেড়ে দিতাম। তো ওই যে পেঁয়াজ, সব কিছুতেই পেঁয়াজ কাটারা খুবই কষ্ট, খুবই জ্বালা। তো এই যে মাছগুলা কতগুলা ভাইজা রাখছি, এই যে সরিষা ইলিশও রাখছি, দেখানো যায় নাই অন্ধকার মিরসিপের ভিতরে, তারপরেও কোনো ব্যাপার না, যতটুকু পারছি দেখাইলাম। আর এই মাছগুলা কাউসারের কিছুই হইব না, কাউসারে আরও প্লেট ভরে মাছ লাগবো। তো ঈদের পরে ওর বাবা দেখে শুনে ইলিশ মাছ কিনে আনবো, এর জন্য আর কি কিছু বললাম না ওনারে। আর এখন পয়লা বৈশাখও এসে পড়ছে, আর পাওয়া যাবে না ভালো ইলিশ, এর জন্য এই একটা দিয়ে চালিয়ে দিতেছি। তো ইলিশ পোলাও রান্নার আগেই আমার অনেক দর্শক সাইড দিয়ে আছে ইলিশ পোলাও খাওয়ার জন্য। তো কিছু দর্শকরে দেওয়া হয়েছে ছোট্ট বাটিতে করে, বাসার দর্শক আছে কিছু, আর এই যে ইয়ামনি ওরা খাইব আর কি। তো এই যে ইলিশ পোলাওর সাথে কিছু সালাদ আছে, সাথে সালাদ কিছু কাটাকাটি করতে হইব। তো দেখতে দেখতে পোলাও রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। পোলাও বাংলাদেশের রাঁধুনি যারা আছে তাদের এক এক সময় এক এক রকম হয় পোলাও। তো আজকে পোলাওটা বাচ্চাদের জন্য খুবই সুন্দর হয়েছে। অন্য সময় পোলাওটা বেশি ঝরঝরা হইলে ওদের খাইতে কষ্ট হয়। তো এই যে দুধ ছিল, দুধটাও জাল দিয়ে নিছি। পোলাওর মধ্যে আজকে আমি দুধ দিছি, অন্য সময় দুধ দিই না। এই যে ওরা খাইতে বসছে, কাউসারের বাবা। রোজার মধ্যে কাউসারের একটা বদ অভ্যাস আছে, মাছ বাজার দেখলে মাছ বাজার মধ্যে যতগুলা তেল থাকে সব তেলগুলা ওই নিয়ে ফেলে। ওই বারবার বলি এই তেলগুলা খাইলে সমস্যা হইব না, ওই কথাটা শুনেই না, ওই তেল খাইব, ওই মাছের তেল খাইব, এই সব মাছের তেলই ওই কাইচা নিয়ে খায়। আর বলতেছি যে সমস্যা হইব, আমরা এরকমভাবেই ছড়ানো ছিটানোভাবে খাই। আর এই যে আমাদের ক্ষুদ্র গেস্ট, ছোট গেস্ট, ওনারে দিছি খাইতে, উনি খাইছে, খাওয়া শেষ করছে। ইলিশের কাটাও কতগুলা বাইসে গেছে, আর পেটের সামনের যে পিসটা, মানে সামনের কুলা রয়েছে একটানি, ওইখানে আর খাইতে পারে না। পরে ওই যে আমি বাইসা একটু দেখে খাওয়া দিলাম, আর ওই যতটুকু পারে বাইসা খাইছে অনেকখানি। তো এই গেস্টে আবার আমি বাইসা দেওয়ার কারণ কি, যদি বাইসেন্সে যদি কাটা বিনলো, ওই তো কতগুলা বাইসা খাইছে, আর বুবু বাইসা দিছে খাইছে, আর লাস্ট ফিনিশিংয়ে কেউ বাইসা দেয় না, পরে আমি বাইসা ওর একটু খাওয়াই দিলাম। তো এই গেস্ট আমার ভালো আছে, সব সময় আমার সঙ্গীর মতন থাকে। তো এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, একটা করে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।